বাবা বাবা শোনো শোনো। জাহিদ, জাহিদ ওঠো। এই দেখো, আমি তোমার জন্য কবিরাজের ওষুধ এনেছি। তোমাকে তো অনেক ওষুধই খাওয়াইলাম, কিন্তু কোনোটাতেই তো কোনো কাজ হয়নি। তুমি এই ওষুধটা খাও, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। আমারও না ভালো লাগে না আর এভাবে শুয়ে থাকতে। আগের মতো চলাফেরা করে বেড়াতে ইচ্ছা করে, কিন্তু এই ওষুধের কালারটা এরকম কেন? কবিরাজরা তো অনেক ধরনের গাছগাছালি দিয়ে ওষুধ বানায়, তাই হয়তো কালারটা এরকম। তুমি খেয়ে নাও। আরে আমি তো এমনিতেই ওষুধ খেতে পারি না, আর কবিরাজের ওষুধ তো অনেক তিতা হয়। তুমি এক কাজ করো, তুমি যাও না রান্নাঘর থেকে একটু চিনি নিয়ে এসে দাও। আর তুমি বাচ্চাদের মতো করছো কেন? ঝটপট খেয়ে নাও তো। আরে শোনো না, খেতে পারবো না, তিতা। তুমি যাও না, চিনি নিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে। নীরব, তুই এখানে লুকিয়ে আছিস কেন? কি হয়েছে বল বাবা? আর এই ওষুধটা খেতে আমাকে না করলি কেন? বাবা তুমি এই ওষুধটা খেলে তুমি মারা যাবে। আর আম্মু তোমার সম্পত্তি দেখে তোমাকে বিয়ে করেছে, আর আম্মুর অন্য ছেলের সাথে সম্পর্ক আছে। আর তুমি জানো বাবা, আম্মু শুধু তোমার সামনে আমার সাথে ভালো ব্যবহার করে, তাছাড়া সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে, আর আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়, আর নয়তো এই বাড়ির কাজে লোক বানিয়ে রাখতে চায়। বাবা, তুই যে এসব কথা বলছিস, তোর কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ বাবা, আমি যখন টিকটক ভিডিও বানাতেছিলাম সেখন তাদেরকে কথা বলতে দেখি, আর আমি ভিডিও করে নিয়ে এসেছি, এ দেখো। তোমার ওষুধ নিয়ে আসার কথা ছিল, এনেছো? হ্যাঁ এনেছি, এই নাও। এটা এক গ্লাস পানিতে মিশিয়ে খাওয়াতে পারলেই ওর খেল খতম। যত তাড়াতাড়ি খেল খতম হয়ে যায় ততই শান্তি। আচ্ছা তুমি এখানে আর থেকো না, তুমি এখান থেকে অনেক দ্রুত চলে যাও। এ যদি দেখে ফেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তার মানে এই লোকটার সাথে আম্মুর সম্পর্ক আছে, আর আম্মু বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চায়। এটা তো বাবাকে জানাতে হবে, আমি যাই। বাবা, এই লোকটাকে দেখছো না? আম্মুর সাথে নোংরা সম্পর্ক আছে। তুমি যখন হাসপাতালে ভর্তি ছিলে তখন এই লোকটা মাঝে মাঝে আমাদের বাড়ি আসতো, আর আম্মুকে এই লোকটার সাথে আমি একা রুমে দেখেছিলাম। নীরব, তুই আমাকে এটা কি শোনালি? আর আমি ওকে এত ভালোবাসতাম, আর ও আমাকে এইভাবে ঠকাচ্ছে? হ্যাঁ বাবা, এতদিন আম্মু তোমাকে ভুলভাল ওষুধ দিয়ে অসুস্থ করে রেখেছে, তা না হলে অনেক আগে তুমি সুস্থ হয়ে যেতে। বাবা, আমি তোকে যা যা বলছি তুই তাই তাই কর। শোন, এই গ্লাসে পানিটা ফেলে দিয়ে এই গ্লাসটা আমাকে দে, তারপর দেখছি কি করা যায়। এই নাও বাবা গ্লাস। ঠিক আছে বাবা, এবার তুই বাইরে যা। কি ব্যাপার? তুমি যে আমাকে বলে তুমি চিনি ছাড়া ওষুধ খেতে পারবে না? হ্যাঁ, কিন্তু ভাবলাম যে ওষুধের চিনি মেশালে যদি ওষুধের অ্যাকশনটা নষ্ট হয়ে যায়, তাই ওইভাবেই খেয়ে নিলাম। অপু, আমার খুব কষ্ট হচ্ছে কেন? আমার কি হলো? আমার তো বুকে খুব ব্যথা করছে। অপু, জাহিদ, কি হলো? কি হলো তোমার? কোথায় ব্যথা করছে? আমার দিকে তাকাও। জাহিদ, কে কোথায় আসো? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো জাহিদ কেমন করছে। যাক বাবা, এতদিন পর শান্তি পেলাম। আপদটা মাথা থেকে বিদায় হলো। কি জ্বালানটাই না জ্বালিয়েছে আমাকে। আমার মাথাটা সবসময় চিবিয়ে খেত। আমার না ছিল মানসিক শান্তি, না ছিল শারীরিক শান্তি। এখন আপদটা বিদায় হয়েছে, এখন খুব ভালো হয়েছে। এই খুশির খবরটা তো তুহিনকে দিতে হবে। হ্যালো তুহিন, কোথায় তুমি? আপদটা বিদায় হয়েছে, তোমার ওষুধে তো কাজ করে গিয়েছে। আচ্ছা তুমি এখন তাড়াতাড়ি চলে এসো, লাস্টের তো ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এতদিন আমাকে যা জ্বালান জ্বালিয়েছো না, এখন যাও কবরে গিয়ে শান্তিতে ঘুমাও। এই যান, আমি চলে এসেছি। সাথে সাথে মরে গিয়েছে, চেক করে দেখি। হ্যাঁ যান, এ তো সত্যি সত্যি মরে গিয়েছে। হ্যাঁ, আমাদের পথের কাঁটা তো সরে গিয়েছে। এখন এই সমস্ত সম্পত্তির মালিক আমি। এখন আমি আর তুমি শান্তিতে সুখে সংসার করব, আর এই সমস্ত সম্পত্তি ভোগ করব। চলো আমরা বিয়ে করে ফেলি। না না, এখন যদি আমরা বিয়ে করি তাহলে তো সবাই ভাববে যে আমরা অনেক আগে থেকে সম্পর্কে আছি, আর আমরা দুজন প্ল্যান করে জাহিদকে মেরে ফেলেছি। তার থেকে আমরা কিছুদিন পর বিয়ে করব, তা না হলে এখন ঝামেলায় পড়ে যাব। হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছো, কিন্তু ওর ছেলের কি করবে?
কি আর করবো, আমার সতীনের ছেলে হওয়া সত্ত্বেও ওকে আমি রান্না বান্না করে খাইয়েছি, এবারে কাজের লোক বানিয়ে রাখবো। বাহ, প্ল্যান তো ভালোই সাজিয়েছো। আরে যাই, তুমি তুমি মরণি বেঁচে আছো? তুমি আমার দেওয়া ওষুধ খাওনি? না, খাইনি। তোমাদের এই আসল চেহারা আমার ছেলে নীরব অনেক আগেই দেখে ফেলেছিল। আর নীরব আমাকে সবকিছু জানিয়েছে। এমনকি তোমার এই পরকীয়া প্রেমিক যখন তোমাকে ওষুধ দিতে আসে তখন নীরব সবকিছু দেখে ফেলেছিল। আর নীরব আমাকে সবকিছু জানিয়েছে। এমনকি যখন তোমার এই পরকীয়া প্রেমিক তোমাকে ওষুধ দিতে আসে তখন নীরব সবকিছু দেখে ভিডিও করে আমাকে দেখিয়েছে। আজকে যদি আমার ছেলেটা এসব না দেখতো তাহলে তুমি আমাকে মেরেই ফেলতে, আর আমার ছেলের জীবনটা, আমার ছেলের ভবিষ্যৎটাও তুমি নষ্ট করে দিতে। এখন তো আমার এটা ভেবে লজ্জা লাগছে যে আমি তোমার মতো একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে এনেছিলাম, যে ভেবেছিলাম যে তুমি আমার সন্তানের দেখাশোনা করবে, ওকে মানুষের মতো মানুষ করে তুলবে। কিন্তু না, তুমি তো একটা কাল সাপ। তুমি আমার বাড়িতে থেকে আমার পয়সায় খেয়ে তুমি তোমার এই পরকীয়া বয়ফ্রেন্ডের মন জুগিয়ে চলেছো। আর এই যে তোমাকে একটা কথা বলি, তোমার কি এসব করতে একটু বাধ্য না? তোমার বাড়িতে বউ আছে কিনা সেটা আমি জানি না, তোমার তো মা বাবা ভাই বোন আছে। তোমার পরিবারের কারোর সাথে যদি এরকমটা হতো তাহলে কিরকম হতো? ধরো তোমার ওয়াইফই এভাবে তোমাকে খুন করে অন্য কারোর সাথে চলে গেল বা তোমাকে ঠকালো, তাহলে তোমার কেমন লাগতো? ভাই, তুমি আমাকে একটু বলো তো। এই, আমি তোর কিসের ভাই লাগি? আমি তোর কোনো ভাইটাই লাগি না, বুঝেছিস? তোকে যখন আমি বিষ খাইয়ে মারতে পারিনি, এখন তোকে আমি বাড়ির চাপা দিয়ে মারবো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমি ওর পা চেপে ধরছি, তুমি ওর মুখে বালিশ পেতে ধরো। হ্যাঁ, তাই করো। আমার বাবাকে ছাড়াও, আমার বাবাকে মেরো না। তুই এখানে কেন এসেছিস? তুই এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু তোকে উপরে পাঠিয়ে দেবো। সেটা আর হবে না। আমি 999-এ ফোন করে অনেক আগেই পুলিশকে সব জানিয়ে দিয়েছি। পুলিশ এখনই আসবে আর তোমাদেরকে থানায় ধরে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেবে। জান, আমার না থানা পুলিশে অনেক ভয় লাগে। তুমি থাকো, আমি চলে যাচ্ছি। আরে তুমি এটা কি বলছো? আমাকে এই অবস্থায় রেখে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি নিজের বিপদ নিজেই ডেকে এনেছো। এত সুন্দর স্বামীকে কেউ তুই খুন করতে চাই? তুমি থাকো, আমি গেলাম। এখন কি হবে? তোমার চোখ করে তো আমি ফেসে গেলাম। এই শয়তান ছেলেটা বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে।